চন্দনাইশে বন্যা কবলিত পরিবারের পাশে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে। টানা ৬ দিনের বৃষ্টি বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের পৌরসভা বরকল, বর্মা, সাতবাড়িয়া, বৈলতলী, হাসিমপুর, ধোপাছড়ি, চাকাচর, সাতকানিয়ার কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, দোহাজারির সাঙ্গু উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয়। ১৪ জুলাই মঙ্গলবার বিকালে বানভাসী মানুষের দুঃখ দুর্দশা সরেজমিনে পরিদর্শন ও বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পঞ্চমবারের মতো ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড জালালউদ্দিন আজহারি, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম, সহকারী প্রকাশনা সচিব মৌলানা নুরুল্লাহ রায়হান খান, শ্রম ও কৃষি সচিব এম মহিউল আলম চৌধুরী, প্রচার উপকমিটির সদস্য উপাধ্যক্ষ মৌলানা সোহেল উদ্দিন আনসারি, কেন্দ্রীয় যুবসেনার সভাপতি অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মৌলানা ফেরদৌসুল আলম আল কাদেরি, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন, ওমান কেন্দ্রীয় পরিষদের মৌলানা সাইফুদ্দিন কাদেরি, সোহেল রেজা, ইসলামী ফ্রন্ট কুয়েত কেন্দ্রীয় কমিটির মৌলানা আবুল কাশেম, মদিনা মনোয়ারা শাখার সাবেক সভাপতি করিমউদ্দিন নুরি, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা ইয়ার মোহাম্মদ পেয়ারু, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সুলাইমান ফারুকি, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বৈরি, চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ খতিবি, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মোহাম্মদ আমিনুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সারোয়ার উদ্দিন, অ্যাডভোকেট জি এম শাহাদাত হোসেন মানিক, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি আজাদ হোসেন, পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মাজহার হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব, যুবনেতা মামুন উদ্দিন সিদ্দিকী, আনোয়ার হোসেন, মিজানুল হক, যুবনেতা মুর্শিদুল আলম টিপু, মিজানুর রহমান মুন্না, মোহাম্মদ জালালউদ্দিন মুবিন, ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি রাজীব হোসেন রিফাত। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, বিপন্ন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। সরকারের প্রতি দক্ষিণ চট্টগ্রামকে দুর্গত এলাকা ঘোষণা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন, পর্যাপ্ত ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ ব্যবস্থার সংকট, যত্রতত্র বাড়ি নির্মাণ, বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের ফলে এ ভয়াবহ পরিণতির শিকার হয়েছে দক্ষিণ চট্টগ্রামবাসী। আগামীতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বানভাসী মানুষের সহায়তায় প্রত্যেক সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি আমি, যে বিপন্ন মানুষগুলো যারা আজকে ঘরবাড়ি আজকে নষ্ট হয়ে গেছে, আজকে ঘুমানোর ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আজকে তাদের যে সহায় সম্বল, যে চাষাবাদ নষ্ট হয়ে গেছে, তাদের যে হাঁস মুরগি, গরু ছাগল, হাজার হাজার গরু ছাগল নষ্ট হয়ে গেছে, মারা গিয়েছে। এই বিপন্ন সমাজকে এবং সম্প্রদায়কে, গোষ্ঠীকে পুনরায় তাদের পুনর্জীবন দান করার জন্য, পুনর্বাসন করার জন্য একমাত্র সরকারের দায়িত্ব হবে যে যেইভাবে হোক ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রতিটি পরিবারকে সুদবিহীন ৫ লক্ষ টাকা তাদেরকে ঋণ দিয়ে যাতে তারা পুনর্বাসিত হইতে পারে, ঘরবাড়ি নির্মাণ করতে পারে, তাদের গরু ছাগল যে নষ্ট হয়ে গেছে, চাষাবাদ নষ্ট হয়ে গেছে, তারা যাতে পুনরায় আবার নিজেদেরকে গড়ে তুলতে পারে, তাদেরকে ৫ লক্ষ টাকা জরুরি ভিত্তিতে তাদেরকে লোন দেওয়ার জন্য সুদবিহীন আমি জোর দাবি জানাচ্ছি। ডেস্ক নিউজ, এইচটি বাংলা।